দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হঠাৎ ঢাকার রাস্তায় স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছি আমরা মিছিল নিয়ে নেমেছে বেশ কয়েকজন, এবং তারা জানান দিচ্ছে হাসিনা আপা আসছে রাজপথ, এমন কথা বলছেন। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান। সার্জিস আলমকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমন হুঁশিয়ারি দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে আছে এবং থাকবে দেশের জনগণ তাদের সাথে বলে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। এদিকে বাংলাদেশকে নিয়ে ভারত যে ষড়যন্ত্র করছে তার প্রতিবাদ হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে আমরা লড়াই করব। আর ভারত এই যে 16 বছরে যেভাবে বাংলাদেশকে নির্ভর করে, আওয়ামী লীগকে নির্ভর করে এই অনৈক্য যে সম্পর্কগুলো আপনারা তৈরি করেছেন, আপনারা যদি মনে করে থাকেন এই ধরনের অনৈক্য সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন, তাহলে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছেন। এদিকে আবার দেশের নানান সমস্যার মাঝেও চাঁদাবাজি করছে বিএনপির কর্মীরা বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। চাঁদাবাজি, দখলবাজি একটা বন্ধ হয় নাই। জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে, পয়সা তুলছে। এমনকি বিএনপি নাম অনেকেই ব্যবহার করে বিএনপিকে খাটো করার জন্য। যদি চাঁদাবাজি হয় তাহলে সেই চাঁদাবাজদের ধরেন। ভারতের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী মুসলিমদের উপর যে অত্যাচার করা হুকুম দিয়েছে তা লজ্জাজনক। রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? জয় জয় শ্রীরাম। তাতে করে মুসলিমের ধর্মের সম্মানের আঘাত হানা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেন দেশের জনগণ। নেপালে মেবি 81% হিন্দু, তারপরও কেন ভারতের সাথে তার সম্পর্ক খারাপ? তোমরা যদি সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলতে চাও তাহলে আমরা 3 কার্ডের টিক কার্ড টুরি খেলবো, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা না। ভারত সবসময় আওয়ামী লীগের সংগঠন দিয়েই বাংলাদেশকে দেখত এবং পরিচালনা করত। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আলোড়ন সৃষ্টি হয়েছে যারা মুসলিমকে নিয়ে কটাক্ষ করে তাদের ছেড়ে দেওয়া হবে না বলে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চলাকালীন রয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন।